আলোচনা করলাম স্থাপন, ওর জন্য দেরি হলো, দেরির জন্য আমি ক্ষমা প্রার্থী। সবাইকে আমার মনোহরি আবৃত্তি চর্চা কেন্দ্রের, আসলে সাংস্কৃতিক জগতের মানুষ আমি না, আমি ব্যবসায়িক মানুষ, ব্যবসা করে খাই। আর ছাত্র পরিষদ করতাম আগের থেকে। ওই জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিনের জন্য বনগাঁকে যাতে আরেকটু সুন্দরভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারে বাংলার মুখ্যমন্ত্রী, তার জন্য আমাকে নতুনভাবে বসিয়েছে পৌরপ্রধান হিসেবে। আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। সর্বোপরি ধন্যবাদ জানাই মনোহরি আবৃত্তি চর্চার যারা কর্ণধার আছেন, আমি সবাই নাম জানি না। আমি এখানে আমাদের দীপশিখা দিয়ে আছেন, আমার প্রতিবেশী, আমার গার্জেন। সর্বোপরি আমাদের দিলীপ ঘোষ আছেন, আমার দাদা, এবং গৌরাঙ্গ রায় মনোহরি আবৃত্তি চর্চার যিনি শীর্ষে মাথা করে আছেন। সর্বোপরি আপনারা যারা আসেন, আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম, যেটা এই আসন সংখ্যা দেখলেই বোঝা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা এবং মায়েরদের সংখ্যাই বেশি। দেখুন না, ট্যালেন্ট প্রায় উঠেই যাচ্ছে। ট্যালেন্টের থেকে ট্যালেন্ট উঠতে হবে। এত কম্পিটিশান এসে গিয়েছে আমাদের মধ্যে, যে কম্পিটিশান তৈরি আপনারাই করতে পারেন যারা এখানকে কর্ণধার আছেন। এই ছোট ছোট বাচ্চাদের তাদের লেখাপড়া খেলাধুলোর মধ্যেও এই যে আবৃত্তি চর্চাটা, এটা সাংঘাতিক ভালো জিনিস। আমরা ছোটবেলায় আমাদের মনে আছে যে আমাদের শিমুলতলায় একজন ছিল, উনি হয়তো এখন বেঁচে নেই, আট্টবাবু। সাংঘাতিক ভালো উনি কবিতা আবৃত্তি করত, এবং সেই সংখ্যাটা মনে রাখার মতন। আমারও 63-64 বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু সময় পাই না যে মন দিয়ে আবৃত্তি যারা করে তাদের সেই আবৃত্তিটা শুনে মুগ্ধ হওয়ার সময়টা নেই, কারণ কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয়। এটা আলাদা জগৎ একটা। নদী, যারা নদীর স্রোতের গান শুনতে চান, তারা নদী প্রেমী হয়। যারা গাছলাকে ভালোবাসেন, গাছের আওয়াজ আছে, গাছ কথা বলে, জগদীশ চন্দ্র বসু বলে